সাইজটা ভালোই আছে। 9 পিস মোমো দিয়েছে, যেটা দাম নিয়েছে 155 টাকা। ইফ আই এম নট রং 140 to 155 এর মধ্যে এটা নিয়েছে। সো হ্যালো अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। I am Sandeep. Welcome back to my channel, The Foods. বৈঠকখানার বাইরের এরিয়া সমেত তো এটা হচ্ছে অনেকটা সিক্রেট এরিয়া ফর কাপলস। তো আমরা এখন একটু বাইরে গিয়ে ভিডিওটা বানাবো, ঠিক আছে? এখন আমরা চলে এসেছি আমার স্ট্রিট, কলেজ স্ট্রিট বলে ফেলছি, ওয়াট আর ফুড ব্লগার গাইজ। তো আমার স্ট্রিট বৈঠকখানা ক্যাফে থেকে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো লাস্সি, যেটা হচ্ছে ম্যাঙ্গো শেক, যেটা হচ্ছে 90 রুপিস নিয়েছে। আর আরেকটা নিয়ে নিচ্ছি ব্রেড রোল, ঠিক আছে? চিজ দিয়ে দিয়েছে, জানি না কি জিনিসটা, চিজ দিয়ে দিয়েছে। জিনিসটা কেমন কি খেতে না হবে ফার্স্ট টাইম ট্রাই করছি, তো দেখা যাক খেয়ে কিরকম লাগে। তার সাথে দিয়ে দিয়েছে আমাদের মেও আর একটা চাটনি দিয়ে দিয়েছে। তো ফার্স্টে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই ম্যাঙ্গো শেকটা, 90 রুপিস, ওয়ার্থ ইট কিনা দেখা যাক। অ্যাপিয়ারেন্স ওয়াইজ আর টেস্ট ওয়াইজ ঠিকই লাগলো, মানে ঠিকঠাক। আমি বুঝতে পারলাম না জাস্ট একটা জিনিস, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাঙ্গো শেক অ্যান্ড ম্যাঙ্গো লাসি। মেবি যদি আমি দুটোই ট্রাই করতাম তাহলে হয়তো দুটোই বুঝতে পারতাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, বাট টিল নাও ঠিক আছে, ঠিকঠাক। ইউ ক্যান ট্রাই উইথ ইউর লাভড ওয়ান, অর ইফ ইউ নো ইউ নো। আজকে নাকি বাবা বলছিল বেরোনোর সময় বৃষ্টি হবে, ভাই এখন তো বৃষ্টি হচ্ছে, আমার কপাল থেকে মুখ থেকে। তো এখানে আছে ব্রেড রোল, উইচ যেটা আমি এখন ট্রাই করতে যাচ্ছি আমি ফর দ্য ফার্স্ট টাইম। আমি জানি না এটা কিরকম কি খেতে হবে, বাট একটা যেটা যে এই চিজটা যদি এখন গলিয়ে দিত একটুখানি, যেরকম হয় না কাইন্ড অফ, তো সেরকম হলে একটুখানি বেশি ভালো লাগতো মেবি। ওকে, ওদের এক্সপিরিয়েন্স আছে, লেটস ট্রাই। একটুখানি মেও, একটুখানি চাটনি, মেন জিনিস যেটা এখানে দেখা, ওপরটা খুব ক্রাঞ্চি, যেটা বলো ভেতরে আসে, ভেতরে নিয়ে আসা হোক এদিকে ক্যামেরা, চিজ সরাও। এটা জাস্ট একটা ব্রেডের ভেতরটায় কয়েকটা স্টাফিং আছে, যেটা হচ্ছে গাজর, মানে কিছু সবজি আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আর চিকেন। এটা জাস্ট ব্রেডে মুড়ে আর কি ভেজে দেওয়া এটা। তো হোয়াট ইউ গাইস থিঙ্ক, ইট ইজ কস্ট ওয়ার্দি অর এটা কতটা ভ্যালু ফর মানি? ইফ ইউ আস্ক দেন আমাকে এটাই বলতে হয় যে এটা ওভার প্রাইস আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি জোরেই বলছি এটা ওভার প্রাইস আছে। বাট মানে এটা যেই রকম খেতে, তার সাথে দামের মিলটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জন্য বলছি এটা ওভার প্রাইস আছে। বাট আমি কখনোই বলবো না যেটা খারাপ খেতে, সেটা ভালো হবে। বাট প্রাইসটা একটুখানি কম হলে, 50-60 টাকা হলে এটা হয়ে যেত, ঠিকঠাক হয়ে যেত। বাট ঠিক আছে, চলো। তো আমিও দেখি একবার খেয়ে কিরকম টেস্ট কিনা। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমি ফার্স্টে রেড সস অ্যান্ড মেয়োনিজ, One eternity later. একটা হালকা মোগলাই ফিল আসছে। খেয়ে মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু হ্যাঁ প্রাইসটা একটু বেশি, তার জন্য প্রাইসটা একটু হালকা 50 and 60 অ্যাবাভ হলে আরও ভালো হতো জিনিসটা। 50 and 60 অ্যাবাভ আর বিলো 50 or 60, মানে কম হলে ভালো হতো। তো এখন আমরা নিয়ে চলে এসেছি এদের এখানকার স্পেশাল যে ম্যাগিটা রয়েছে। স্পেশাল ম্যাগিতে চিজ আছে, কর্ন আছে, এদিকে নিয়ে আসো, আর চিকেন আছে, ডিম আছে মেবি। তো কি কি আছে এক্সপ্লোর করা যাক, একবার না খেলে বোঝা যাচ্ছে না।
যেটার মধ্যে চিজ আছে, আরও যা যা আছে এক্সপ্লোর তো করবোই বললাম, তো এক্সপ্লোর করে দেখা যাক ফুডটা কীরকম। চিজ A few moments later. देखो भाई मैगी तो मैगी है, मैगी के साथ कुछ भी मिला तो मैगी रहेगा, मैगी तो बिरयानी नहीं बन जाएगा भाई। हो नहीं देखा जा रहा यार। তো যেটা আমি আগে ব্রেড রোলটা খাওয়ার সময় যেটা আমি বললাম যে এটা একটু ওভার প্রাইস, একটুখানি 50-60 টাকার নিচে হলেও হতো। আর যেটা ম্যাগি খাওয়ার সময় যেটা বললাম, তো দাদার কাছে আমি সেটা বলাতে দাদা এক্সপ্লেনেশনটা আমাকে দিল যেটা, সেটা তুমি একবার সবাই জেনে নিও। মেনলি যেহেতু এটা মানে কলেজ এরিয়া আমার ক্যাফেটা, ফলে কলেজ এবং স্কুল স্টুডেন্টদের প্রচুর ভিড় হয়। এবার আমার বৈঠকখানা ক্যাফের যেটা আমাদের ট্যাগলাইন ছিল খাই খাই এবং জমি আড্ডা। এবার আড্ডা মারার তো কোনো লিমিট হয় না। এবার যখন ছেলেমেয়েরা একসাথে আসে তারা 1 ঘন্টা 1.5 ঘন্টাও তারা এখানে স্পেন্ড করে। আমরা কিন্তু তাদেরকে বলি না তোরা উঠে যা বা তোমরা উঠে যাও, ফলে আমাকে তো আমার দিকটাও একটু চিন্তা ভাবনা করতে হয়, সেই কারণে আমাকে এই প্রাইসটা রাখতে হয়েছে। কিন্তু অন্যান্য যে সমস্ত ক্যাফেগুলো আছে সেখানে গেলে আপনারা হয়তো দেখবেন যে আমার যা মেনুর প্রাইস তার থেকেও হয়তো অনেক বেশি। এবার আমি কিন্তু কলেজের স্টুডেন্টদের কথা মাথায় রেখেই এই মেনুটা রেখেছি। অনেকের কাছে হয়তো মনে হতে পারে একটু ওভার প্রাইস, কিন্তু আমার মনে হয় তাদের যে সময়টা তারা এখানে দিচ্ছে, ফলে আমাকেও এই জায়গাটা রাখতে হয়েছে। তো দাদা যেটা বললো সেটা মানে তো দাদা যেটা বললো সেটা হচ্ছে যথেষ্ট একটা ভালো রিজন দিয়েছে এটা, আর এটা ঠিকই বলেছে। কারণ এসে এখানে ভাই এখানে এত সুন্দর একটা প্লেস দিচ্ছে যেখানে এতক্ষণ সময় কাটানো যায়, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দিচ্ছে, তার তো একটা কস্ট থাকে, সেটা কত তুলতে হবে। তো সেই হিসাবে তাহলে আমি বলবো ঠিক আছে। তো এখন আছি আমরা মায়ের ঘাটে, মায়ের ঘাটের সামনে দেখি তো মায়ের ঘাটটা একবার চর্বি দেওয়া যে ঘুগনিটা যেটা সেটা নিয়ে নিয়েছি এখানে, টেস্ট করা যাক। চর্বিটা কোথায় গেল? চর্বি কই? চর্বি গাইস, চর্বি খুঁজে পাওয়া যাচ্ছে না। A few moments later. এই যে চর্বি, টেস্ট ইজ গুড। যেরকম এটা খাসির চর্বি দেয়, তো সেরকম একটা চর্বি ফ্লেভারটা রয়েছে, চর্বি গন্ধটা যেটা থাকে তো সেটাও রয়েছে এখানে। এটা তার কিছু সেরকম রিভিউ দেওয়ার নেই, ইন ওয়ান ওয়ার্ড ভালো ভালো। এখানে যেমন 5 পিস একটা দাম আছে, 9 পিস একটা দাম আছে, 5 পিস আবার এখানে হাফ আর একটা দাম আছে। ধর এটা ফুল, এটা হাফ, কোনটা ফুল আমি করেছি তো এখানে এইটা থাই সুইট চিলি, এখানে করেছি এই যে থাই সুইট চিলি মোমো 110 টাকা 5 পিস। তো এখন আমরা চলে এসেছি বাগবাজার সার্বজনীন কি বলছি, বাগবাজার সার্বজনীনের যে পুজোটা হয় ওটা, আর হচ্ছে কি এটা বাগবাজার ক্রসিং, বাগবাজার ক্রসিং এর এখানটায় গুগলে তোমরা ইজিলি সার্চ করলে পেয়ে যাবে হট থাই মোমো। তো এখন আমরা নিয়ে নিয়েছি থাই সুইট অ্যান্ড চিলি মোমো, যেটা হচ্ছে কি না ওই যেটা বললাম বাগবাজার ক্রসিং এর ঠিক পাশেই। ভালো, বেশ একটা সুইট অ্যান্ড ট্যাঙ্গি ফ্লেভার আছে, খেতে ভালো, খারাপ না, খেতে ভালোই লাগছে। मैगी के साथ कुछ भी मिला তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে বলতে একদম ভুলবে না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, তো দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।